সামনেই পৌষ সংক্রান্তি, পিঠেপুলি তো খেতেই হবে। যদিও আমরা বেশ কিছুদিন আগে থেকে পিঠেপুলি খাওয়া শুরু করে দিয়েছি, সেটা হলো সরু চাকলির পিঠে বানানো হচ্ছে, আর গ্রামে থেকে নলেন গুড় এনে রেখে দিয়েছি, সেটা দিয়ে তো বেশ জমিয়েই পিঠে খাচ্ছি। আজকে একটু পাটিসাপটা পিঠে বানাবো, তো তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, তার থেকে একটু কম চালের গুঁড়ো দিয়েছি, তার থেকে একটু কম সুজি, আর অল্প একটু লবণ দিয়েছি। বেশ ফুটিয়ে রাখা দুধটা দিয়ে ব্যাটার করে আমি 6-7 ঘন্টার মতো রাখবো। অল্প একটু গুড় দিলাম, নলেন গুড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই যে নারকেলটা এখন বাজার তাপিয়ে বেড়াচ্ছে, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, গ্রামে গাছে প্রচুর হয়ে আছে, কিন্তু কে পেরে আনবে। আর নারকেলটা দেখো আমি কত ম্যাজিক করে ফাটিয়ে দিলাম, ওম শান্তি ওমের শাহরুখ খানের মতো। বেশ কয়েকদিন আগেই সিনেমাটা দেখলাম, ওই জন্য মনে পড়লো, ম্যাজিক করেই ফাটিয়ে দিলাম। আর চলো, এখন নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবারে আমি এটাকে ছাই করে নেবো। অল্প একটু গুড় ঢেলে দিচ্ছি, নলেন গুড়, আর অল্প একটু বাতাসা, চিনি তো দেবো না, তো দুরকম দিয়ে ছাইটা করে নিচ্ছি, পুর করব। তো নারকেলটা করা হয়ে গেছে, তারপরে মনে পড়লো ফ্রিজের মধ্যে খোয়া ক্ষীর ছিল। তো এর আগের দিন একটু অল্প করে করেছিলাম পাটিসাপটা, তো খুব একটা ভালো হয়নি, ব্যাটারটা একটু গন্ডগোল হয়ে গেছে, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে পুরটা বানিয়ে নিলাম। আর এখন এই যে অল্প করে একটু ঘি দিয়েছি, এই ঘি শিশিটা ফুরিয়ে গেছে, আর একটা যদিও আছে 500 গ্রাম। আর এই সুন্দর করে এখন পাটিসাপটাগুলো বানাবো। আজকের পাটিসাপটাটা মনের মতো হচ্ছে, কেন বলো তো, ব্যাটারটা দেখলাম বেশ অনেকক্ষণ রেস্টে রাখলে তবেই কিন্তু পাটিসাপটা পিঠেটা হয়। আর যদিও আমরা এই পিঠেটা খুব একটা বানাতে পারতাম না আগে, এখন একটু শিখেছি। গ্রামের দিকে না আমাদের বেশিরভাগ ওই সরু চাকলি পিঠে মা বানাতো, আর ওই যে যেটা চিতই পিঠে, তারপরে নারকেল পিঠে, পুলি পিঠে, আর রসবড়া, গুড় পিঠে, এগুলো করতো, কিন্তু পাটিসাপটা পিঠেটা আমাদের বাড়িতে খুব একটা করতো না। আমার মা খুব একটা ভ্যারাইটি পিঠে জানতো না, যদিও ঠাকুমাও দেখতাম এগুলো করতো না, তো ওই জন্য আমরা এই পিঠেটা খুব একটা খাওয়া হতো না আমাদের। তো এখন আমি মোটামুটি শিখে গেছি, সোনাইও খুব পছন্দ করে, ওই জন্য বেশ আজকে সুন্দর পিঠে হচ্ছে। সুন্দর পাটিসাপটা বানিয়ে নিয়েছি, একদম সফট নরম পাটিসাপটা পিঠে পরের দিন পর্যন্ত সুন্দর থাকবে। আর অল্প করে একটু ঘি দিয়ে বানিয়ে নিলাম, বেশ অনেকগুলো পিঠে বানিয়েছি। গরম গরম পাটিসাপটা পিঠে খেতে বেশ ভালো লাগবে, আর ঠান্ডাটা যা জাঁকিয়ে পড়ছে, এই ঠান্ডায় গরম গরম পিঠে কী যে সুন্দর লাগবে। এই শীতকালে প্রচুর খাওয়া যায়, শীতকালটা মানে কিন্তু পিঠে পুলি, সবজি, অনেক কিছু। আর এই যে অফিস থেকে ওর বাবা চলে এসেছে, ওদেরকে খেতে দিলাম, বাবুও খাচ্ছে, খুব পছন্দ হয়েছে। চলো, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক দিও।